আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবার চলে এসেছি একটা নতুন ধরনের ডিজাইন নিয়ে, যেটা ক্যানভাতে তৈরি করা সম্ভব। খুব সহজেই দেখাবো আজকে কিভাবে একটা ওয়েডিং কার্ড আমরা ক্যানভার মাধ্যমে বানিয়ে নিতে পারি। এই জামানাতে দাঁড়িয়ে আমরা সাধারণত প্রত্যেকটা ইনভিটেশন আমরা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করি। তো এক ধরনের ট্রেন্ডিং এখন বাজারে চলছে ই কার্ড যেগুলোকে বলা হয়, বা ডিজিটাল কার্ড যেগুলোকে বলা হয়। ইনভিটেশন কার্ড আমরা কি করছি, আমরা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করছি। তার জন্য দরকার সুন্দর একটা ডিজাইন। ফিজিক্যালি কার্ড তো আমাদের মিলছেই, তাছাড়াও আমাদের কি দরকার, আমাদের দরকার সুন্দর একটা ডিজাইন আলা ডিজিটাল কার্ড, যেটা তৈরি করার জন্যে অবশ্যই এটা প্রিন্টেবলও বটে। আপনি যদি মনে করেন যে এটা প্রিন্ট করতে চান, তবুও আপনি প্রিন্ট করতে পারবেন। আর প্রিন্ট করার আগে সকলের কাছে, বন্ধু বান্ধবের কাছে আমাদের কিন্তু পৌঁছে যাচ্ছে অ্যানিমেটেড এই কার্ডগুলো। ঠিক আছে, আমি আজকে দুটো ভার্সন দেখাবো। একটা প্রথমে কার্ড তৈরি করে দেখাবো, এবং এই কার্ডটিকে কিভাবে অ্যানিমেট করবেন সেটাও আমরা দেখে নেবো একবার। ঠিক আছে, চলুন তাহলে। যারা আমার ভিডিওতে প্রথম, তাদের আমি বলছি, আমার নাম হচ্ছে শাহেদ হাসান। আমি একজন গ্রাফিক ডিজাইনার। আমি 2015 থেকে এই গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি। চলুন, আমার চ্যানেলে আপনি একটু ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে দেখবেন একদম বেসিক ডিজাইনারদের কীভাবে আমি শিখিয়েছি আসলে ডিজাইন কীভাবে করতে হয়, ডিজাইনের প্রিন্সিপালস কী কী, সেই সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়েছি একদম বেসিক ডিজাইনারদের জন্যে। যারা কাইন্ডলি অ্যাডভান্স লেভেলের ডিজাইনার, তারা আমার ভিডিও স্কিপ করতে পারেন, আমার ভিডিও থেকে দূরেও থাকতে পারেন। তবে আপনি আমার ভিডিও দেখলে আশা করি আমি আপনাকে কিছু শেখাতে পারবো। এনিওয়ে, আর কিছু না বলে সোজা আমি চলে যাচ্ছি একদম ক্যানভার মধ্যে। প্রথমে ক্যানভার এখানে চলে আসবো। আসার পর আমি বলে দিচ্ছি আমি এখানে ক্যানভা প্রো অ্যাকাউন্ট ইউজ করছি। ক্যানভা প্রো অ্যাকাউন্ট যদি না ইউজ করি তাহলে কিন্তু অনেক কিছু আমি ইউজ করতে পারবো না। প্রথমে আমি চলে আসবো ক্রিয়েট ডিজাইনে। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর এখানে লিখবো ইনভিটেশন। যখনই ইনভিটেশন লিখবো, এখানে ইনভিটেশন প্রচুর ধরনের আসবে। আমরা কি করব, ইনভিটেশন পোর্ট্রেটটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এইরকম একটা পেজ খুলে যাবে। যখনই এরকম একটা পেজ খুলে যাবে, পেজ খোলার সাথে সাথে আমরা কিন্তু এই দিক থেকে দেখতে পাচ্ছি অনেক ধরনের টেমপ্লেট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। বাট আমরা এই টেমপ্লেটগুলো ইউজ করব না। আমাদের কাছে আমরা চেষ্টা করবো একটু স্পেশাল টাইপের কোনো একটা টেমপ্লেট ইউজ করার জন্য, যেটা আমাদের আরও একটুখানি মডার্ন ফিল দেবে আর একটুখানি সফিস্টিকেটেড ফিল দেবে। আপনি আইডিয়া নেওয়ার জন্য এই ধরনের টেমপ্লেটগুলো আপনি একবার করে দেখতে পারেন। যেমন আমি এটাতে ক্লিক করলে যে কোনো একটা যদি আমি নিয়ে নিই, এই দেখুন এইরকম। ঠিক আছে, সো এইরকম আইডিয়া আপনি নিয়ে নিতে পারেন। দেখুন এই একটা লাল, এটাও আপনি এই ধরনেরও করতে পারেন। ঠিক আছে, অনেক ধরনের আইডিয়া আপনি নিতে পারেন এখান থেকে। তবে যদি মনে করেন যে এখান থেকেই কোনো টেমপ্লেট ইউজ করবেন, অবশ্যই ইউজ করতে পারেন, দেয়ার ইজ নো প্রবলেম। আমি আমার স্টুডেন্টদের, আমার পেইড ক্লাসে যারা স্টুডেন্ট আছে তাদেরকে স্ট্রিক্টলি বারণ করে দিই এইসব জিনিসগুলো ইউজ না করার জন্যে। তার কারণস্বরূপ আমি বলতে পারি এই জিনিসগুলো আমার আপনার মতন লক্ষ লক্ষ লোক এইসব টেমপ্লেটগুলো ইউজ করছে। সো এইসব টেমপ্লেটগুলো একটু জেনেরিক কন্টেন্ট হয়ে যায়। আমরা কি করব, একদম প্রথম থেকে এই জিনিসগুলোকে তৈরি করে দেবো। ঠিক আছে, তৈরি করার আগে আমরা যে কাজটা করব, প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে আমি করতে চাইছি একদম ফুল ব্ল্যাক। দেখুন ফুল ব্ল্যাক। এখন আমি কি করব, এখন আমি সোজা চলে যাব এলিমেন্টের মধ্যে। এলিমেন্টের মধ্যে যাওয়ার পরে এখানে আমি লিখব রয়্যাল বর্ডার। আমার ভিডিও একটুখানি লম্বা হতে পারে, কাইন্ডলি যাদের ধৈর্য আছে তারাই একমাত্র আমার ভিডিওটা দেখবেন। আর যদি আপনি ভীষণ ব্যস্ততার মধ্যে থাকেন, ভীষণ তাড়াহুড়ো করেন, তাহলে দয়া করে আমার ভিডিও থেকে আসতে পারে। এই ভিডিওটা আপনার জন্য নয়। ওকে, যখনই রয়্যাল বর্ডার লিখলাম, আমি গ্রাফিক্সের মধ্যে চলে গেলে এই মাত্র স্ক্রিনের মধ্যে আমি যত কিছু দেখতে পাচ্ছি সমস্ত কিছু কিন্তু একটু রয়্যাল বা রাজকীয় টাইপের। আমি এখান থেকে অনেকগুলো এলিমেন্টই নিতে পারবো, তবে আমি সকলকেই একটা রিকোয়েস্ট করব যে এলিমেন্টটা ইউজ করবেন একটু ভেবেচিন্তে ইউজ করবেন। তার সাথে ম্যাচিং করাতে পারেন এমন কোনো এলিমেন্টই কিন্তু ইউজ করবেন। যেমন আমি ম্যাচিং স্বরূপ যেটা করতে চাই, এই কর্নার ডিজাইনটা আমি ইউজ করতে চাই। একটু রয়্যাল কার্ড আমি বানাবো, ওই জন্য এই কর্নার ডিজাইনটা আমি এখানে ইউজ করছি। দেখুন এইভাবে আমি কি করলাম, ইউজ করে নিলাম। ভালো করে দেখবেন। এটাকে আমি কি করব, ডুপ্লিকেট করব। করার পর এটাকে কপি করে নিয়ে এটাকে ফ্লিপ করে হরিজন্টাল করে দেব। দেখুন সুন্দরভাবে কিন্তু ফিট হয়ে গেছে।
আপনি এই যে পাশের স্পেসগুলো আছে, এই স্পেসগুলোকে নির্ধারণ করার জন্য শিফট আর প্রেস করলে আপনার কাছে এই রুলারটা চলে আসবে। এটা থেকে আপনি এইরকমভাবে ইন্ডিকেট করে দিতে পারেন আপনার জায়গা। এখন এই দুটোকেই কপি করব, আমি ডুপ্লিকেট করব, করার পরে এই দুটোকে আমি নিচে নিয়ে আসব। দেখুন নিচে নিয়ে এসছি, নিয়ে আসার পর এটাকে কি করব, স্লিপ করে ওপর দিকে ঘুরিয়ে দেব। দেওয়ার পর আমি কী করবো, এটাকে টেনে ঠিক এই পজিশনে নিয়ে আসবো। যতটা না উপরে জায়গা রেখেছি ততটা ঠিক এখানে ঠিক ততটুকু পরিমাণ জায়গায় আমি কিন্তু রাখবো। আমি কী করবো, আবার দুবার সিলেক্ট করে আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসছি। দেখুন সেম টু সেম আমি কিন্তু এখানে নিয়ে চলে আসলাম। ফলে কি হলো, একটা রয়্যাল ব্যাকগ্রাউন্ড তৈরি হলো। ঠিক আছে, তারপরে আমি এই পাশে একটুখানি বর্ডার ইউজ করব। কোন বর্ডার ইউজ করতে পারি, এই ধরনের বর্ডার ইউজ করতে পারি। দেখুন এটা আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, তবে এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে এই ধরনের বর্ডার ইউজ করার সময় এইগুলো কিন্তু খুব ছোট বড় করা যায় না, এবং ছোট বড় করলে কিন্তু এটার প্রপার্টিস অনেকটাই নষ্ট হয়। সেই জন্য আমরা এই ধরনের স্কিপ করে যাব, যার ফলে আপনি দুই ধরনের বর্ডার ইউজ করতে পারেন। এখান থেকে নিউ বর্ডার ইউজ করতে পারেন, অথবা আমি লাইন এল প্রেস করলে এখানে চলে আসবে, অথবা এলিমেন্টের মধ্যে গিয়ে এখানে শেপসের মধ্যে এই লাইনটাকে নিয়ে নেবেন, লাইনটাকে নিয়ে এখানে দিয়ে দেবেন, এবং এটার লাইন ওয়েটটা 4 থেকে কমিয়ে এটাকে 2 বা 3-এ রাখবেন। চলুন 2-তে রাখুন। এখন এটার কালারটাকে আপনি কি করবেন, কালারটাকে এখান থেকে কালার চুজ করুন, চুজ করার পরে এই কালারটা দিয়ে দিন। এরপর আমি দুদিক থেকে এরকমভাবে বাড়িয়ে দিচ্ছি। ঠিক সেমভাবে আমি এটাকে ডুপ্লিকেট করব, করার পর এটাকে নিচে নিয়ে চলে আসবো। দেখুন নিচে নিয়ে চলে এসছি, ঠিক এই বরাবর দিয়ে দিয়েছি। আবার এটাকে ডুপ্লিকেট করব, করার পর এখান থেকে শুরু হবে, হয়ে কোথায় যাবে, একদম ঠিক উপরের দিকে চলে যাবে। দেখুন এই পর্যন্ত ঠিক আছে। এখন এটাকেই আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে কি করব, এটাকে এই দিকে আমি সাজিয়ে দেব। দেখুন এইভাবে আমি কিন্তু সাজিয়ে দিলাম। টোটাল আমার ফুল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তৈরি হয়ে গেল একদম রাজকীয় বা রয়্যাল ভাবে। ওকে, এখানে আমি লিখবো, অ্যাকচুয়ালি আমি যদি টেমপ্লেটের মধ্যে যাই আমি দেখতে পাবো কন্টেন্টটা অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, আমি এখানে কন্টেন্ট পারপাস আমি এখানে মোটামুটি এই কন্টেন্টটা দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে কন্টেন্ট যা আমি সেইগুলো তুলে নেব। ওকে, ওখানে লেখা আছে ওয়েলকাম টু দ্য ওয়েডিং জোনাথন অ্যান্ড ক্লাউডিয়া। ওকে, এই সবগুলো লেখা আছে। সো আমি এখানে আরও একটুখানি ডিজাইন করতে চাইছি। কি ডিজাইন করব, দেখুন এলিমেন্টের মধ্যে চলে আসবেন, এসে লিখবেন এক ধরনের একটু ডেকোরেটেড এলিমেন্টগুলো খোঁজার চেষ্টা করবেন। আমি লিখব মান্ডালা। মান্ডালা এক ধরনের আর্ট। ঠিক আছে, আমি যদি লিখি মান্ডালা, দেখুন রাজকীয় যত ডিজাইনসগুলো আছে সমস্ত ডিজাইনগুলো কিন্তু আমাদের সামনে চলে এসছে। এখন আপনি এখান থেকে নিয়ে সব ডিজাইনগুলো কিন্তু ইউজ করতে পারেন। আমি এইটাকে এখানে নিয়ে আসছি। দেখুন এটাও একটু মানে রয়্যাল টাইপের ডিজাইন। ঠিক আছে, এটাকে 90 ডিগ্রি করে দিচ্ছি, আমি 90 ডিগ্রি করে দিলাম। ঠিক তারপর এটাকেই ডুপ্লিকেট করব, আবার করার পরে স্লিপ করব, স্লিপ। ঠিক এটাকে এইরকমভাবে আমি লিখে দেব। ঠিক এই দুটোকে একদম মিডিল বরাবর আমি পজিশন করাবো। ঠিক আছে, এটাকে আমি আরো একটু উপরে তুলে দেব, এই যে উপরে তুলে দিয়েছেন। ঠিক আছে, যেহেতু এর মাঝখানে অনেকটা লেখা আসবে তাই আমি এই দুটোকে একটু উপরে তুলে দিলাম। আমি মিডিলে কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। আরও কিছু করতে পারে, দেখুন এই ধরনের ডিজাইন আছে, এই ধরনের ডিজাইন আছে, অনেক কালারফুল ডিজাইন আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন। একটু কনসেপ্ট আপনি যদি একটুখানি ব্রেইনটাকে একটুখানি কাজে লাগান, একটু যদি ভাবেন, অনেক ক্রিয়েটিভ কার্ড কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। দেখুন এখানে এখন আমার লেখার কি দরকার, এই যে ওয়েলকাম টু দ্য ওয়েডিং
এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটাকে আমি কি করব, কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে এই কালারটাকে আমি কি করব, কালারটাকে অবভিয়াসলি গোল্ডেন একটা কালার করে দেবো, দেখুন। আর এখান থেকে আমি কি করব, একটু ছোট করে দিচ্ছি। ওয়েলকাম টু দ্য ওয়েডিং জনাথন অ্যান্ড ক্লাউডিয়া। আপনি যদি এখানে মনে করেন যে অন্য একটা নাম দেবেন, সেই নামটাও দিতে পারেন। যেমন আমি যদি এখানে দিই, যে কোনো নাম দিতে পারেন, সমীর অ্যান্ড স্মিতা, ঠিক আছে, সমীর অ্যান্ড স্মিতা দিতে পারেন, ঠিক আছে, বা যে কোনো একটা নাম চুজ করেন, এখানে চুজ করেন হোসেইন অ্যান্ড মেহরিন, ঠিক আছে, হোসেইন অ্যান্ড মেহরিন। এইরকম ধরনের অনেক নাম, বা এটা যে নামের ওয়েডিংটা হবে সেই নামের এখানে অবশ্যই দেবেন, ঠিক আছে। এখন এই সুন্দর যে ব্যাকগ্রাউন্ডটা আমরা তৈরি করলাম, এটাকে আরও একটুখানি সুন্দর লুক দেবো। কীভাবে লুক দেবো দেখুন, এখানে আমি লিখবো রয়্যাল প্যাটার্ন। দেখুন, যখন রয়্যাল প্যাটার্ন লিখলাম তখনই আমার কাছে কিন্তু অনেকগুলো প্যাটার্ন চলে আসলো আমার ইউজ করার জন্য। এর মধ্যে থেকে আপনাকে বাছতে হবে যে আপনি কোন ধরনের প্যাটার্নটা ইউজ করবেন। অনেক ধরনের প্যাটার্ন কিন্তু আপনি পাবেন, বাট খুব সুন্দরভাবে চুজ করবেন। সমস্ত প্যাটার্ন কিন্তু আপনার এখানে ভালো লাগবে না। আমি যদি এইটাকে দিই, দেখুন এটার কালারটাকে আমি যদি এই কালার করি, দেখুন কতটা ঘিঞ্জি প্যাটার্ন। এই প্যাটার্নটা অন্য ক্ষেত্রে ভালো লাগবে, বাট এই ক্ষেত্রে কিন্তু ঘিঞ্জি, ঠিক আছে। সেই জন্য আমি বলছি যে প্যাটার্ন চুজ করবেন খুব একটু ধীরে সুস্থে চুজ করবেন। এমন কোনো প্যাটার্ন চুজ করবেন যেন সেই প্যাটার্নটা আপনার এই ডিজাইনের সাথে খাপ খায়, ঠিক আছে। আমি একটুখানি সময় নেব প্যাটার্ন চুজ করার জন্যে। এই একটা প্যাটার্ন মনে হচ্ছে আমি পেয়েছি। এটা একটুখানি কিং কিং ভাব, এতটাও আমি চাইছি না। আর একটুখানি এই একটা প্যাটার্ন কিং, এটাও কিং কিং ভাব, এটাও আমার দরকার নেই। আমি একটুখানি এই ধরনের প্যাটার্ন, এটা কি প্যাটার্ন আমি একবার দেখে নেব। ডায়মন্ডের প্যাটার্ন, এটাও আমার দরকার নেই, ঠিক আছে। এই প্যাটার্নটা আই থিঙ্ক কাজে লাগলেও লাগতে পারে। এটাকে আমি যদি ইউজ করি, না এটাও ভালো লাগবে না। সো আমাকে আরও প্রিসাইসলি খুঁজতে হবে। আমি একটুখানি সময় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, যেন ভিডিওটা ফাস্ট করে আপনাদের দেখাতে পারি। ওকে স্টুডেন্টস, তাহলে এক্ষুনি আপনারা দেখতে পেলেন আমি সুন্দর একটা প্যাটার্ন সিলেকশন করার পর আমি এটাকে টোটালি ব্যাকে পাঠিয়ে দিয়ে এর ট্রান্সপারেন্সিটাকে আমি কিন্তু কমিয়ে দিয়েছি। ওকে, তো এই কমিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমাদের এই ওয়েডিং যে কার্ডটা আমরা বানালাম, এই ওয়েডিং কার্ডটা কিন্তু আরও সুন্দর লাগছে। এটা হলো আমাদের প্রথম পার্ট, ঠিক আছে। এটা আমাদের কার্ডের প্রথম পার্ট। আমরা দ্বিতীয় পার্টটাকে কীভাবে করতে পারি, এটাকে ডুপ্লিকেট করতে পারি। মানে বুকটা যখন বা কার্ডটা ওপেন করা হবে বা সিঙ্গেল কার্ডের এপিট ওপিট যখন করা হবে, তখন অ্যাকচুয়ালি দ্বিতীয় পেজটা দেখা যায়। এই দ্বিতীয় পেজটাকে আমরা কি করতে পারি, দ্বিতীয় পেজটাকে একটা সুন্দর ফটো দিতে পারি, এবং এই ফটোর সাথে সাথে আমরা কি করতে পারি, এই যে এখানে একটা ডেট এবং তারিখ দেওয়া ছিল, তারিখ সময় ইত্যাদি ইত্যাদি দেওয়া ছিল, এইগুলো আমরা কিন্তু দিয়ে দিতে পারি এই দ্বিতীয় পেজে। তাহলে দ্বিতীয় পেজের ক্ষেত্রে আমি এইগুলোকে ডিলিট করছি। এখানে আমি নতুন একটা ফ্রেম নিয়ে আসবো, ঠিক আছে। ফ্রেম নিয়ে আসার জন্য, ফটো ফ্রেম নিয়ে আসার জন্য আমি এলিমেন্টের মধ্যে চলে যাব। এলিমেন্টের মধ্যে যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো গোল ফ্রেম। এই গোল ফ্রেমটাকে আমরা এখানে নিয়ে চলে আসছি জাস্ট ফটো দেওয়ার জন্য। দেখুন এখানে ফটোটা দেওয়ার জন্য। আর এই ফটোটার চারিপাশে আমরা কি করব, একটা ঠিক ওই যে মান্ডালা লিখেছিলাম, মান্ডালা, এইটাকে আমি সার্চ করব। সার্চ করার পরে গ্রাফিক্সে যাব এবং মাঝখানটা ফাঁকা আছে এমন কোনো একটা বর্ডার আমি এখান থেকে নিয়ে নেবো। দেখুন এই একটা বর্ডার, ঠিক আছে। এই বর্ডারটা, এই যে এটাকে আমি যদি কালার চেঞ্জ করে এই কালার করি, তাহলে অবভিয়াসলি রয়্যাল একটা কালার ফিল দেবে, রয়্যালের একটা ফিল। আমি এটাকে কি করব, এই বরাবর নিয়ে যাব, যাওয়ার পর এটাকে সামান্য একটু বড় করব এবং এটাকে পজিশনে গিয়ে একটু ব্যাক করে দেব।
যখনই আমি ব্যাক করে দিলাম বা একবার ফরওয়ার্ড করে দিলাম, তখন আমার এই ফ্রেমের পিছনে কিন্তু এটা চলে গেল। ঠিক আছে, এখন এই ফ্রেমটাতে ফটো দেওয়ার পালা। আমি কি করব, আমি যেখানে ডাউনলোড করা আছে ওখান থেকে আমি একটা ফটো ডাউনলোড করে রেখেছিলাম, এই ফটোটা এটাকে আমি এখানে আপলোড করে দিচ্ছি। আর এই আপলোড করার ফলে আপনারা এই যে কোনো ফটো এখানে আপলোড করবেন না, অবশ্যই যাদের বিয়ে হচ্ছে সেই তাদের ফটোটাই আপলোড করবেন। ঠিক আছে, সো এটাকে আমি আপলোড করে দিয়েছি, দেখুন এইখানে। এখন আমি এটাকে যখনই ক্লিক করব এটা এখানে চলে আসবে এবং এটাকে আমি এর মধ্যে অনায়াসে দিয়ে পাঠাতে পারি। এটাতে ডাবল ক্লিক করে আমি ফটো দুটোকে অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট করবো, এটাকে বড় করে দিচ্ছি এরকমভাবে টেনে, যে কোনো কর্নার ধরে টানলে এটা কিন্তু বড় হয়ে যাবে। আমি এটাকে পজিশন করানোর পরে ডান করে দিলাম। এখন দেখুন কত সুন্দরভাবে এদের দুজনের ফটোটা এখানে চলে এসছে। আরেকটা জিনিস যেটা করব, এই ফটোটা কেমন যেন একটু খালি খালি লাগছে, ওই জন্য আমরা এখানে একটা সার্কেল ক্রিয়েট করব। সি প্রেস করলে সার্কেল চলে আসবে। ঠিক আছে, এই দেখুন সার্কেল চলে আসার পরে আপনি কি করবেন, এটাকে কর্নার ধরে বড় করে জাস্ট ফটোর পিছনে দিয়ে দিন, পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করে দিন। দেখুন সুন্দর একটা বর্ডার এখানে ক্রিয়েট হয়েছে। আপনি চাইলে এই যে রাউন্ডটা এটাকে আরও ক্রিয়েটিভ করতে পারেন। এলিমেন্টের মধ্যে গিয়ে মান্ডালা বলে সার্চ করেছেন, এইটা বাদে যদি আরও অন্যান্য যেসব রাউন্ডিশ যে মান্ডালাগুলো আছে সেই মান্ডালাগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। আমি একটুখানি খুঁজে নিচ্ছি আরও ক্রিয়েটিভ মান্ডালা কোনটা হতে পারে। যেমন এই একটা হতে পারে, এটাকে আমরা আবার কালার চেঞ্জ করে আমরা সেই গোল্ডেন কালারটাকে ইউজ করবো। এই যে গোল্ডেন কালারটা ইউজ করেছি। ঠিক আছে, দেখুন এটাকে আমরা কি করবো, একটু বড় করবো। আচ্ছা, বড় করলাম, ঠিক এটাকে ডুপ্লিকেট করলাম, আবার এই পজিশনে ঠিক দিয়ে দেব। এই পজিশনে দিয়ে দেবো, দেওয়ার পরে সামান্য একটু রোটেট করিয়ে দেব। দেখুন এইরকম করে দিলে আরও সুন্দর কিন্তু আপনার একটা ভিজুয়াল ক্রিয়েট হবে। তো আপনি চাইলে এরকমও করতে পারেন, আপনি চাইলে নাও করতে পারেন। আমি আবার আমার কেসে আমি কি করলাম, এরকম একটুখানি ঘন ঘন টাইপের ডিজাইনটা আমি রেখে দিলাম, আপনি চাইলে নাও রাখতে পারেন। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা বাকি আছে সেই কাজটা হচ্ছে এখানে টাইমিংটা দেওয়া। কোন টাইমিং, এই যে নিচের এই টাইমিংগুলো দেওয়া। দেখুন এই টাইমিংগুলো আমি নিচের টাইমিংগুলো এখানে বসিয়ে দিতে চাই। এখানে অবভিয়াসলি আপনাদের জানা মতন বা যখন বিয়েটা সম্পন্ন হবে সেই টাইমিংটা দেবেন। ঠিক আছে, এটাকে ওপরে তুলছি, এই যে কালারটাকে আমি এই কালার চুজ করব না, অ্যাকচুয়ালি এখানে ওই কালারটা হবে না। এই টেক্সট কালারটাকে এই কালার, এই টেক্সট, এই টেক্সট, এই একটা, এই টেক্সটগুলোকে এই কালার। ঠিক আছে, দেখুন এখন যদি আমি এটাকে বড় করি, দেখুন কত সুন্দর চকচক করছে। ঠিক আছে, এই কেসে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে প্যাটার্নটা আমরা যেটা ইউজ করছি, এই প্যাটার্নটার ট্রান্সপারেন্সি আমার মনে হয় আর একটু কমানো দরকার। তার জন্য আমরা কী করবো, যে কোনো একটা এলিমেন্টে সিলেক্ট করে পজিশনে চলে যাব, যার পরে লেয়ারসে চলে আসবো। লেয়ারসে চলে এসে এই যে প্যাটার্নগুলো আমরা যেখানে ইউজ করেছি এটা ট্রান্সপারেন্সি আমরা দেখবো আরও একটু কমিয়ে দেবো। এইটা মোটামুটি 16। আর ঠিক এটাতেও আমরা কি করব, এটাতেও আমরা 16 ইউজ করব। ট্রান্সপারেন্সি এই যে 16 বা 17 যে কোনো একটা ইউজ করব। ফলে কি হবে, আমাদের এই ব্যাকগ্রাউন্ডের এই এলিমেন্টগুলো আমাদের একটুখানি কম চোখে পড়বে। ঠিক আছে, দেখুন খুব সহজেই কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। নিচে থ্যাংক ইউ ইত্যাদি ইত্যাদি যা কিছু লেখার সমস্ত কিছু আপনারা লিখতে পারেন। আমি চাইছি এইটুখানি আরেকটু রয়্যাল বক্সে রাখার জন্য। ঠিক আছে, আমি এখানে লিখব রয়্যাল বর্ডার। আমি যখন এই রয়্যাল বর্ডার লিখলাম, দেখুন এই একটা রয়্যাল চিহ্ন কিন্তু আছে এখানে। ঠিক আছে, এটাও ইউজ করতে পারি, বা আমার যদি আরও অপশনস থাকে তাহলে আমি একটু নিচের দিকে যাব, যেমন এই একটা হতে পারে। ঠিক আছে, এটা নেওয়ার আগে আমি এটাকে একটু জুম করে নিই আর সামান্য একটু বড় করে নিই, দেখি এটা কেমন লাগছে আমার দেখতে। দেখুন এটা একেবারে খারাপ লাগছে না, তবে আমার মনে হচ্ছে এগুলো একটু সরু সরু টাইপের স্ট্রোক আর এটা একটু
একটু মোটা স্ট্রোক হয়ে গেছে, সো এটা ঠিক এর সাথে জমছে না, এটাকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকেই আমি আবার একটা বর্ডার চুজ করব, যেটা আমাকে এইটা পুরোটা ঘিরতে সাহায্য করবে। ঠিক আছে, এটাকেও আমরা কিন্তু ইউজ করতে পারি। এটাকেও আমি আরও একটু দেখে নিচ্ছি যে আরও একটু সুন্দর যদি পাওয়া যায়। যত এলিমেন্টের পিছনে আপনারা সময় দেবেন, আপনার এলিমেন্ট কিন্তু তত সুন্দর সুন্দর সামনে ভেসে উঠবে, আপনি তত সুন্দর তৈরি করতে পারবেন আপনার ডিজাইন। আর আপনি যদি এলিমেন্টের পিছনে সময় না দেন, এলিমেন্ট না খুঁজতে থাকেন, সঠিক এলিমেন্টের খোঁজ যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনও জেনেরিক কন্টেন্ট তৈরি হবে। সো জেনেরিক কন্টেন্ট থেকে এড়াতে অবশ্যই এলিমেন্টের পিছনে সময় দেন। আমি নিচের দিকে এগিয়ে আসলেও ততটা আমি সুন্দর পাইনি। এই একটা বর্ডারও হতে পারে, বাট এটা অতিরিক্ত মানে আমি যদি কালারটাও চেঞ্জ করি, আই থিঙ্ক এটা ঠিক হবে না। আমি আরও একটু নিচের দিকে যাচ্ছি, না, যত নিচের দিকে আসছি তত কিন্তু সংখ্যা কমতে থাকছে। সো আই থিঙ্ক এই একটা বর্ডার পাওয়া গেছে। এটাকেও আমরা যদি একটু ছোট করি, এটাও কিন্তু সমস্যা হচ্ছে বোল্ড, তাহলে এটাও হবে না। ওকে, এই একটা বর্ডার আছে, বাট এটাও সিম্পল হয়ে যাচ্ছে, একদম সিম্পল। অতটা সিম্পলও আমার মানে ঠিক জমবে না। আমি চাইছি আরও একটু সুন্দর টাইপের কোনো একটা বর্ডার। আচ্ছা, এই একটা বর্ডার আছে, এটাকে আমি যদি একটু বড় করি, আই থিঙ্ক এইটা সুন্দর লাগবে। এর সাথে আমার আরও কিছু একটা লাগবে, সেটাকে আমি একদম প্রথম দিকে দেখেছি। আমি প্রথমে চলে যাচ্ছি, যাওয়ার পরে এই যে ডিজাইনগুলো আছে, ঠিক আছে, এই ডিজাইনগুলোতে আমি এটাকে সাজাবো। ঠিক আছে, চলে এটাকে আমি কি করব, একটু বড় করে নিচ্ছি। এবার একটু বড় করে নিয়েছি, ঠিক আছে। এটাকে পজিশনে গিয়ে দিয়ে করবো, অ্যারেঞ্জে গিয়ে একটু ব্যাক করে দেবো, দেওয়ার পরে একটু ওপরে দেবো। আর এইটা 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 এটা এটা এবং এটাকে আমরা কি করবো, একটু ছোট করে দিয়েছেন। এর কালারটাকে আমরা কি করবো, ডিপ কালার করে দেবো। এটাকে ঠিক নিচের দিকে নিয়ে আসবো এবং ফ্লিপ করিয়ে দেবো উপরে। ঠিক আছে, ওয়াও, নাইস। দেখুন কত সুন্দরভাবে আমি যদি বড় করি আপনাদের সামনে, কত সুন্দরভাবে আমরা কি করলাম, আমরা কিন্তু দ্বিতীয় পেজটাও তৈরি করে নিলাম। আপনারা যদি মনে করেন এইরকম রয়্যাল কার্ড বানাবেন, রয়্যাল কার্ড বানাতে পারেন। আর আপনারা যদি মনে করেন সিম্পল মডার্ন এলিগেন্স একটা কার্ড বানাবেন, তো সেটাও তৈরি করতে পারেন। কমেন্টে একবার বলে দেবেন আর কোন ধরনের বিয়ের কার্ড বা কোন ধরনের ওয়েডিং কার্ড আপনারা দেখতে চান। আমি সেই রকমই ওয়েডিং কার্ডের টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসবো। এখন এই দুটো পেজ আমার কিন্তু পুরোপুরি রেডি প্রিন্ট আউট করার জন্য। আর ছোট্ট একটা সেটিংস আমি আপনাদের ক্যানভার মধ্যে দেখিয়ে দিই। এই দুটোকে আপনারা কি করবেন, পিডিএফে প্রিন্ট করবেন। পিডিএফটা কি, দেখুন শেয়ারে চলে যাবে, যাওয়ার পরে এখানে ডাউনলোড ক্লিক করবেন। ডাউনলোড ক্লিক করার পরে পিএনজিটাকে আপনারা কি করবেন, পিডিএফ প্রিন্ট। দেখুন এখানে দুটো অপশান আছে, একটা পিডিএফ স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে পিডিএফ প্রিন্ট। পিডিএফ স্ট্যান্ডার্ডটা হচ্ছে বেস্ট ফর ডকুমেন্ট অ্যান্ড মেইল, ডিজিটাল ভার্সনের জন্য এটা পিডিএফ স্ট্যান্ডার্ডটা। ঠিক আছে, পিডিএফ প্রিন্টটা হলো বেস্ট ফর প্রিন্টিং। তাহলে আপনি যদি এই কার্ডটাকে প্রিন্ট করতে চান, তাহলে পিডিএফ প্রিন্ট ক্লিক করুন। এখানে RGB এই যে মোডটা আছে, এই মোডটাকে চেঞ্জ করে আপনারা CMY কি করে দেওয়ার পরে ডাউনলোড করে নেব। যে পিডিএফটা আপনার ডাউনলোড হবে, ওই পিডিএফটা ডিরেক্টলি আপনার প্রিন্টার যেখানে প্রিন্ট করবেন সেখানে দিলে কিন্তু পুরো প্রিন্ট রেডি ফাইল ওটা। এটা গেল প্রিন্টের ঝামেলা। এখন আমরা অ্যানিমেট করতে চাই এই জিনিসগুলোকে। কীভাবে অ্যানিমেট করব, দেখুন বর্ডার কখনো অ্যানিমেশন হয় না, সো আমি এই জিনিসগুলোকে অ্যানিমেট করব। এটাকে ক্লিক করার পরে অ্যানিমেটে ক্লিক করব। ক্লিক করে আমি কি করব, রাইজ দিলাম। এটাকে আমরা কি করব, রাইজ দেব। ঠিক আছে, বাট নিচের দিকে রাইজের পরিবর্তে আপনি প্যানও দিতে পারেন। ঠিক আছে, এই প্যান একবার দেখে নেবেন যে কোন অ্যানিমেশনটা খুব সুন্দর লাগে। ঠিক আছে, সেই অ্যানিমেশন দেবে। দেখুন এটাকে আমি যদি নিচের দিকে করে দিই বা লেফট করে দিই, দেখুন কোন ডিরেকশনে দিলে আপনার অ্যানিমেশনটা সঠিক কাজ করছে। ঠিক আছে, আমার মনে হয় এটা রাইজ দিলেই বেটার হবে। রাইজের নিচের দিকে
আর এখানে বাকি আছে টেক্সট। টেক্সটে আমি ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এটাকেও রাইজ দিতে পারেন, এটাকেও রাইজ দিতে পারেন নিচের দিকে। আপনাদের যেমন খুশি তেমনভাবে আপনারা এই অ্যানিমেশনগুলো দিতে পারেন। আর এটাকে ওয়াইপ দিতে পারেন, এই যে ওয়াইপ, ঠিক আছে। এর সাথে সুন্দর একটা মিউজিক সিস্টেম আপনি করে দিতে পারেন, যে সুন্দর একটা এলিগেন্ট মিউজিক, ওয়েডিং রিলেটেড মিউজিক এখানে চালু হচ্ছে, সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। দ্বিতীয়টাতে আমরা কী করবো, দ্বিতীয়টাতে এই যে ফ্রেমগুলো আছে এটাকে আমরা অন্য এলিমেন্ট দেবো না, আমরা দেবো রোটেট এলিমেন্ট। দেখুন এটা রোটেট এলিমেন্ট। এবং আরও আর একটা আমাদের এখানে ফ্রেম আছে, এটাকেও আমরা দেবো রোটেট এলিমেন্ট। রোটেট এটাকে দেবো উল্টো দিকে। দেখুন দুটো এলিমেন্ট দুই দিকে ঘুরছে। সো এটাতে একটা মিক্স ইফেক্ট তৈরি হয়েছে। দেখুন এটা 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 আর এই লেখাটা, এই লেখা কটাতে আমরা কি দেব, প্যান অ্যানিমেশন দিতে পারি বা রাইজ অ্যানিমেশন দিতে পারি, রাইজ অ্যানিমেশন। আর এই যে মাঝখানে যে ডিভাইডার আছে, এই ডিভাইডারগুলোকে আমরা কি করতে পারি, প্যান অ্যানিমেশন দিতে পারি বা ওয়াইপ অ্যানিমেশন দিতে পারি। এই যে ওয়াইপ, এটাই বেস্ট লাগছে ওয়াইপ, ঠিক আছে। আর এই বর্ডারগুলোতে আমরা অন্য কোনো অ্যানিমেশন দেব না। ওকে, এখন যারা চাইছেন যে এই জিনিসটাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে বা অ্যাজ এ ভিডিও পাঠাতে, এগুলোকে আপনারা কি করবেন, এগুলোকে আপনারা অ্যাজ এ MP4 ডাউনলোড করবেন। আপনি কীভাবে করবেন, শেয়ারে চলে যাবেন, যাওয়ার পর এখানে ডাউনলোড ক্লিক করবেন। ডাউনলোড ক্লিক করার পরে MP4 ভিডিওটাকে MP4ই রাখবেন। দেন এখানে পেজ নাম্বার সিলেক্ট করবেন, কোন কোন পেজগুলো আপনি ডাউনলোড করতে চান, ঠিক আছে। করার পরে ডান করে দেবেন, দিয়ে ডাউনলোড ক্লিক করবেন। যে ভিডিওটা আসবে ওই ভিডিওটা আপনি যাকে ইনভিটেশন করতে চান তাকে পাঠিয়ে দিতে পারেন। এটা গেল একটা ভার্সন। আরেকটা ভার্সন কী হতে পারে, MP4 ভিডিওর জায়গায় আপনি চুজ করুন GIF। এই GIF চুজ করে শুধু অ্যানিমেশনটাই হবে, এর পেছনে যত আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়েছেন, কী লাগিয়েছেন, সেগুলো কিন্তু আপনার কাজ করবে না। তাহলে এই অপশনস দুটো তিনটে আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম খুব সুন্দরভাবে। এখন আপনারা কি করতে পারেন, এখন এই সামনে যদি আপনার মনে হয় যে সামনে কারো বিয়ে আসছে, কারো একটা ওয়েডিং কার্ড দরকার, অ্যানিমেশন বা ওয়েডিং ডিজিটাল অ্যানিমেটেড কার্ড দরকার বা ভিডিও দরকার, তাদের জন্য আপনি কিন্তু এইগুলো খুব সুন্দরভাবে বানাতে পারেন। আর বানানোর সময় অবশ্যই আমি কিন্তু বলে দিয়েছি যে কোন কোন জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এই ভার্সনটা বানানোর পর এই টেমপ্লেটটা আমি অ্যাড করে দেবো আমার গ্রুপের ডিসক্রিপশানে। আপনি যদি মনে করেন এই টেমপ্লেটটাই ইউজ করবেন কারো জন্য, তাহলে সেটাও করতে পারেন, নো প্রবলেম। ওকে, চলুন আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনি একটা ওয়েডিং কার্ড তৈরি করতে পারবেন, সেটাকে প্রিন্ট করবেন কিভাবে সেটা ডিজিটাল ভার্সন বানাবেন, কিভাবে এটাকে অ্যানিমেটেড একটা ভিডিও বানাবেন। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও কোথাও যদি বুঝতে কোনো রকম প্রবলেম হয় তাহলে আপনি ভিডিও সেকশনে কমেন্ট করুন। আর যারা নতুন আমার চ্যানেল দেখছেন তারা একটুখানি আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করি প্রত্যেকটা ভিডিও থেকে আপনি কিছু না কিছু শিখবেন, কারণ আমার এই চ্যানেলের ভিডিওটা একদম বেসিক ইউজারদের জন্য বানানো। আমি কমেন্টে আপনাদের কাছ থেকে আরও একটা জিনিস আশা করব, সামনের ভিডিওটা আপনি কোন বিষয়ের উপরে দেখতে চাইছেন। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে আবার কোনো একটা এইরকমই ভিডিওতে, কোনো একটা ক্রিয়েটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।